আজকে জুমার পর এনসিপির মূল কার্যালয়ে বাংলা মোটরের সামনে দিয়ে আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জনের মিছিল যাচ্ছিল। রাস্তায় শত শত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছিল। কেউ কিছু বলে নাই। ২-১ পুলিশ থাকা সত্ত্বেও তারা আওয়ামী লীগের মিছিল আটকাতে পারেনি। এই সময় সেখান দিয়ে বাইক করে এক যুবক যাচ্ছিল। সে হুট করে রাস্তার এক পাশে বাইক পার্ক করে কোনো পরিণতির কথা চিন্তা না করে র্যাম্বোর মতো একাই সেই ৫০ জনের মিছিলকে ধাওয়া দিল। সবাই পালিয়ে গেল। একজনকে ধরে পুলিশে দিল। এই যুবক ছিল মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সদস্য সচিব রাহাত আহমেদ। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। তবে এ নিয়ে শাহরিয়ার আহমেদ সাদিপ লিখেছেন, লাস্ট ১ বছরে আওয়ামী লীগ যত জায়গায় মিছিল করেছে সব জায়গায় ধাওয়া দিয়েছে ছাত্র দল বা যুব দল, কিন্তু এই দায়িত্ব বা কাজ কোনোটাই তাদের না। এটা পুলিশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সরকারের সাথে যারা ক্ষমতার অংশ তাদের দায়িত্ব। ছাত্রদল বিএনপির লোকজনের এই রাস্তার পলিটিক্স বাদ দেওয়া উচিত। এই কাজের কোনো আউটপুট আছে, কোনো রেকগনিশন আছে? লীগ ঠেকাতে গিয়ে বিএনপির কেউ কেউ মারাও গেছে, কিন্তু তাতে কি আপনাদের ঘিরে যে দ্বৈত ইমেজ তৈরি হয়েছে তাতে একচুলো পরিবর্তন আসছে? আপনার 2টা ভোট কি বাড়ছে? না, বাড়ে নাই। সো আপনি কেন খামাখা শত্রু বাড়াচ্ছেন? যার মন চায় মিছিল করুক, সমাবেশ করুক। আপনার উচিত আপনার ক্যারিয়ারে আর্নিং এ ফোকাস করা। নিজেদের এলাকায় বিএনপির নামে যেন চাঁদাবাজি বা অপকর্ম না হয় সেদিকে ফোকাস করা। যতটুকু সম্ভব ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে যাওয়া। বিপদে আপদে মানুষের পাশে থাকা। এই রাস্তার পলিটিক্স নিয়ে পড়ে থাকলে রাস্তাতেই পড়ে থাকতে হবে। রাস্তা আপনি পাহারা দিবেন, কিন্তু মাঝখান থেকে বাজি অন্য কেউ জিতে নিবে। আপনারা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেই টিকেছিলেন। সো লীগ আসুক আর যেই আসুক, এটাকে কাউন্টার দেওয়ার সক্ষমতা স্কিল আপনাদের তথা বিএনপির আছে। যেই স্কিল আপনাদের নাই সেই স্কিলে ফোকাস করুন। লীগ ঠেকানো আপনাদের এজেন্ডা থেকে বাদ দিন। শাহরিয়ার কবির লিখেছে, বিএনপির ছেলে পেলে আওয়ামী লীগকে ধাওয়া করা বন্ধ করে দিলে ১ সপ্তাহের ভেতরে ঢাকা দখলে নিবে আওয়ামী লীগ। তখন জামাত এনসিপি ছোট ছোট প্রতিরোধ করবে আর বিএনপিকে করবে দোষারোপ। এই যে আওয়ামী লীগ রাস্তায় প্রকাশ্যে মিছিল করতেছে আর বিএনপি চুপ করে আছে, ভেতরে ভেতরে এক হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই। মানে বিএনপি যেদিকে যাবে সেদিকেই দোষ দিবে এবং ন্যারেটিভ তৈরি করে হেনস্থা করার চেষ্টা করবে। এই হেনস্থার হাত থেকে মুক্তির জন্য যখন বিএনপি ফুল ফোর্স নিয়ে আওয়ামী লীগ দমাতে নেমে যাবে, তখন আস্তে করে জামায়াত এনসিপি মাঠ থেকে উঠে যাবে বিএনপির ওপর দায় দায়িত্ব দিয়ে। যত মারপিট পিটাপিটি করা লাগবে সব করবে বিএনপি, আর মাওয়া খাবে জামায়াত এনসিপি। এই তো হইল অবস্থা। সামাজিক মাধ্যমে আসিফ সৈকত লিখেছে, বিএনপি আর তার সহযোগী সংগঠন ফ্যাসিজমের সাথে নৈতিক আপোষ করছে না, লীগ ঠেকাচ্ছে। অথচ এনসিপি, জামাত, হাত পাখা সহ সব দলই একদম চুপ। এটাও হিডেন বা টানেল পলিটিক্সের পার্ট। দলগুলো লীগকে বোঝাতে চাইছে, আমরা তোমাদের বন্ধু, বিএনপি মূল শত্রু। লীগের ভোট ব্যাংক টানার সুকৌশল। দুনিয়াতে নৈতিকতার বিজয় কেতন উঠতে সময় লাগে। শর্টকাট পথেই নৈতিকতা বিরোধী শক্তিরা সফলতা পায়। নৈতিকতাকে আপাতত হারিয়ে দেওয়া হবে, কিন্তু এই বিজয় হবে ক্ষণস্থায়ী। পরাজিত শক্তি জাগ্রত হলে প্রথম টার্গেট করবে তাদেরকেই যারা তাদের শেল্টারে থেকে মুনাফিকি বা গাদ্দারি করেছে। পরাজিত লীগ এটাও জানে বিএনপি তাদের প্রত্যক্ষ শত্রু এবং সাহসী প্রতিপক্ষ। বিএনপির কোনো হিডেন টানেল নেই। মোকাবেলা বিএনপিকেই করতে হবে, এটা ধ্রুব সত্য। তবে প্রথম টার্গেটে তারা তাদেরকেই নিয়ে আসবে যারা তাদের নৈতিক এবং রাজনৈতিক ব্যাক স্ট্যাপ করেছিল। যতই লীগ তোষাও, লীগকে তোমরা না চিনলেও আমরা চিনি। তারা আর যাই করুক, তাগলগে মিশে থাকা গাদ্দারদের বিষয়ে হার্ডলাইনে যাবেই। ছাত্র দলের ছোট ভাইরা, আপাতত লীগ দাবড়ানো কয়েকদিন বন্ধ রাখো তো। দায়িত্ব তোমার বা বিএনপির একা নয়, বহুত হইছে। খেলা দেখতে দাও। কোথাকার পানি কোথায় গড়ায় সেটা অনুমানও রাজনৈতিক কৌশল।